হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল কিচেন সার্ভিসের যে ভ্যাকান্সি বার হয়েছিল, অর্থাৎ যেটিকে এক কথায় তোমাদের কুকের ভ্যাকান্সি বলা যেতে পারে। তো যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল, ইতিপূর্বে তোমাদের শর্ট নোটিফিকেশন তারা পাবলিশ করেছিল এবং তখন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। এবং আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে যেদিন থেকে তোমাদের ফুল নোটিফিকেশন তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে, সেদিন থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যদি আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এখন এটা তার অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকেই তোমাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ITBP-police.nic.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে স্ক্রল করবে এবং নোটিফিকেশান সেকশানে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশানটি দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল কিচেন সার্ভিস 2024। তো এখান থেকে ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো আমি তোমাদেরকে ফুল নোটিফিকেশানটি ডাউনলোড করে A to Z ইনফরমেশান তোমাদেরকে, এই ভ্যাকান্সির A to Z আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবে তুমি শেষ পর্যন্ত দেখো। তুমি যদি ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, যদি তুমি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে। আর ইতিপূর্বে যে আইটিবিপির ভ্যাকান্সিগুলো বার হয়েছে সেখানে তুমি যদি অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না। যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ যে মেল আইডি এবং পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করেছো, সেই মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি এখান থেকে সরাসরি লগ ইন করবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো, নিউ ইউজার হয়ে থাকো, তাহলে এখানে প্রথমত রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যাবতীয় ডিটেলস তোমাদের চাইবে এবং আইডি পাসওয়ার্ড বানিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ রাত্রেবেলায় কিন্তু সার্ভারটা তোমাদের জ্যাম থেকে থাকে। তো তোমরা সকাল সকাল যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু খুব ফাস্ট তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, বা রাত 12টার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, কারণ আইটিবিপিতে তোমাদের অনেকগুলো ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন চলছে, এই জন্য তার যে সার্ভারটা সেটা কিন্তু প্রবলেম চলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে। ওকে, তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো ফুল নোটিফিকেশন, তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল কিচেন সার্ভিস 2024। এই ভ্যাকেন্সিতে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, কোনো কড়াকড়ি নেই, উভয় আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা কিন্তু তোমাদের চালু হয়েছে, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ 2 সেপ্টেম্বর থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কাল থেকে, এবং 1 অক্টোবর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ নেক্সট মাসের 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে রাত 12টা পর্যন্ত। ওকে, এখানে টোটাল যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 697 হিউজ পরিমাণে ভ্যাকান্সি, এবং ফিমেলের জন্য কিন্তু 122টি ভ্যাকান্সি। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে, যেমন ইউআর দেখতে পাচ্ছ, এসসি দেখতে পাচ্ছ, এসটি, ওবিসি, ইডাব্লিউএস। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো দেখে নেবে একবার। তুমি যে ক্যাটাগরি হয়ে থাকো না কেন, এই জায়গাটা স্ক্রিনশট করে নিতে পারো এবং তুমি কিন্তু তোমার ভ্যাকান্সিটা দেখতে পারো তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো। যেহেতু আমি তো তোমাকে নির্দিষ্ট করে বলতে পারছি না যে তুমি কোন ক্যাটাগরির প্রার্থী, সেহেতু এখান থেকে তুমি কিন্তু চেক করতে পারো কটি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি পে স্কেল যেটা, সেটা কিন্তু 21,700 টাকা তোমাদের থাকছে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। আর বয়স দেখো, বয়স কিন্তু 18 থেকে 25, জেনারেল প্রার্থীদের জন্যই কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আর তুমি যদি SC ST হয়ে থাকো 5 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর, অর্থাৎ 30 এবং 28 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে ম্যাট্রিকুলেশন 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে NSQF লেভেল 1 কোর্সের কিন্তু এখানে দেখতে পাচ্ছ NSQF লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন অর কিচেন ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, অর্থাৎ NSQF এর ফুল ফর্ম হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, or from the institute recognized by the national skill development corporation। অর্থাৎ NSQF একটা তোমাদের বোর্ড এবং তার আন্ডারে 1 বছরের, অর্থাৎ প্রথম অনেকগুলো কোর্স হয়ে থাকে, 10 পর্যন্ত লেভেল হয়ে থাকে, 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল, এরকমভাবে লেভেল হয়ে থাকে। তো 1 কোর্স কিন্তু এখানে চাওয়া হয়েছে। ওকে, NSQF থেকে। তো প্রথম লেভেলের কোর্সের সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এই সার্টিফিকেট কীভাবে পাবে দেখো, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা গুগল বা ক্রমে গিয়ে সার্চ করবে NSQF ইনস্টিটিউট বা NSQF হোটেল ম্যানেজমেন্ট, বা এগুলো তোমরা সার্চ করবে গুগল বা ক্রমে গিয়ে, ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে। তারপরে যেসব হোটেল বা তোমাদের রেস্টুরেন্ট বা যাই হোক না কেন NSQF লেভেলে রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। সেখানে যদি চাও তো সেখান থেকে তাদের কাছে হেল্প নিতে পারো এবং সার্টিফিকেট তোমরা কিন্তু নিতে পারো। ওকে,
সেভাবে তোমরা কিন্তু একটা প্রসেস রয়েছে, আদারওয়াইজ কোনো প্রসেস কিন্তু নেই। এখানে ডেট অফ বার্থ তোমরা দেখতে পাচ্ছ 1 অক্টোবর 2024 হিসাবে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে। যেমন এখানে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 2/10/1999 থেকে 1 অক্টোবর 2006 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার এখানে তোমরা দেখো তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কী থাকবে। প্রথমত তোমাদের পিইটি পিএমটি হবে, তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড আসার পরে কিন্তু তোমাদেরকে পিইটি পিএমটি সেন্টারে কিন্তু পৌঁছাতে হবে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট হবে সেখানে। এখানে হাইট তোমরা দেখতে পাচ্ছ সকলের জন্য 165 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 80 সেন্টিমিটার করতে হবে। এটা কিন্তু সকলের জন্য একটা তোমাদের চেস্ট কিন্তু এখানে নর্মাল চাওয়া হয়েছে, নর্মালে কিন্তু 75 সকলের জন্যই চাওয়া হয়েছে। আর তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো তোমার জন্য 160 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে ফিমেলের জন্য 148 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। আর তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো এবং লেফট উইং ইফেক্টেড এরিয়া ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি বিলং করো তাহলে কিন্তু 158 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 147 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর তুমি যদি এসটি হয়ে থাকো এবং নর্থ ইস্ট থেকে বিলং করো তাহলে 155 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 147 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং তুমি যদি গোর্খা, গারওয়ালস, কামরূপী হয়ে থাকো, হিল এরিয়া থেকে বিলং করো, ইউনিয়ন টেরিটরিজ থেকে বিলং করো তাহলে 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 152 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তাছাড়াও তুমি যদি নর্থ ইস্টের এইসব রাজ্য থেকে বিলং করো এবং তুমি শিডিউল ট্রাইব নয়, জেনারেল প্রার্থী, ইডাব্লিউএস জেনারেল, ওবিসি, এসসি, এসটি, তাহলে 160 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবং তুমি যদি এখানে দেখতে পাচ্ছ এইসব জায়গা থেকে বিলং করে, এখানে কিছু ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কার্শিয়াং রয়েছে, যেগুলো গোর্খা এলাকা হয়ে থাকে। তো এইসব ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি বিলং করো, সাব ডিভিশন অফ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3টি জেলা রয়েছে এবং বাকি এখানে কিছু জেলার লিস্ট দেওয়া হয়েছে। তো এই যেমন এখানে দেখতে পাচ্ছ যারা ট্রি গার্ডেনে কাজ করে বা টি গার্ডেন এলাকার বাসিন্দা, তাদের ক্ষেত্রে এখানে হাইট 155 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 75 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 80 সেন্টিমিটার করতে হবে। তো এটি ছিল তোমাদের হাইট এবং চেস্ট। এবং ওজন তোমাদের কত থাকতে হবে, দেখো ওজন তোমাদের ওয়েট হতে হবে, হাইট এবং তোমাদের এজ যেটা বয়স সেই অনুসারে কিন্তু ওজন হতে হবে। তবে মেলের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি 50 কেজি প্লাস হয়ে থাকো এবং ফিমেল 40 থেকে 45 কেজির মধ্যে যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করে যাবে। ওজনের জন্য কিন্তু চাপ তোমাদেরকে নিতে হবে না। এখানে চোখের যে তোমাদের ক্ষমতা থাকতে হবে, পাওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু ভালো চোখে তোমরা দেখতে পাচ্ছ N6 এবং খারাপ চোখে N9, চশমা ছাড়া এবং চশমা পরে 6 এবং খারাপ চোখে কিন্তু 6/9 চোখের ক্ষমতা থাকতে হবে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। প্রথমত তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন চার্জ তোমাদেরকে কিন্তু 100 টাকা দিতে হবে। আর যারা এসসি, এসটি এবং ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট বিলং শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট অ্যান্ড ফিমেল এক্স সার্ভিসম্যান, তাদের কোনো চার্জ লাগবে না, ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেস তোমাদেরকে আগেই বলে দিয়েছি, প্রথমে কিন্তু পিইটি, পিএমটি, পিএসটি হবে, দেন তোমাদের এক্সাম হবে, সিবিটি এক্সাম বা ওএমআর বেসড তোমাদের এক্সাম হতে পারে। ফেজ 1-এ তোমরা দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের হাইট দেখে নেওয়া হবে, যে হাইট আমি তোমাদেরকে বললাম সেটা দেখে নেওয়া হবে। তারপরে 1600 মিটার রানিং তোমাদেরকে করতে হবে 7.5 মিনিট, এবং 11 ফুট লং জাম্প করতে হবে 3বার সুযোগ, 3.5 ফুট হাই জাম্প করতে হবে 3বার সুযোগ। এটি কিন্তু মেলের জন্য। আর ফিমেলের জন্য 800 মিটার রান করতে হবে 4:45 সময়, আর 9 ফুট হাই জাম্প করতে হবে, তোমাদের লং জাম্প করতে হবে 3বার সুযোগ এখানে থাকবে। এবার 3 ফুট তোমাদেরকে হাই জাম্প করতে হবে 3বার সুযোগ। ওকে ওকে, এটি কিন্তু ফিমেলের জন্য। তো এগুলো হবার পরে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজে কিন্তু তোমাদের কী থাকবে, পরীক্ষা হবে, সিবিটি এক্সাম তোমাদের সেকেন্ড ফেজে হবে। সেকেন্ড ফেজ তোমাদের 50 মার্কের এক্সাম হবে, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এবং 50 মার্কের কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। 50 মার্কের যে সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 15টি কোশ্চেন 15 নম্বর, জেনারেল ম্যাথ থাকবে 10টি কোশ্চেন 10 নম্বর, রিজনিং থাকবে 15টি কোশ্চেন 15 নম্বর, এবং তোমাদের বেসিক হিন্দি ইংলিশ থাকবে 10টি কোশ্চেন 10 নম্বর। টোটাল 1 ঘন্টা সময় থাকবে, 50টি কোশ্চেন থাকবে। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। ওকে, তো এগুলো তুমি সব প্রসেস কমপ্লিট হওয়ার পরে ফেজ 3-তে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট কাট আপ অনুসারে তোমাদের যাবে, সেই রিজার্ভেশন যে লিস্ট সেই লিস্ট হিসাবে কাট আপ অনুসারে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের
মেরিট যাবে। মেরিটে তোমার যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টসের জন্য ডিভির জন্য ডাকা হবে। ডিভি তোমাদের হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের কি হবে, ডিটেলড মেডিকেল এক্সামিনেশান অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশান। আর এখানে কিন্তু ট্রেড টেস্টের ব্যাপারটা দেওয়া নেই, তবে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হয়ে থাকে 50 নম্বরের। এখানে কিন্তু আশা রাখছি তোমাদের থাকবে। এখানে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট নেই, 50 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। কারণ এখানে কোনো ট্রেড টেস্ট হবে না, কারণ যে সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়েছে সেই সার্টিফিকেট জারি থাকবে, সেই কিন্তু রান্নার ক্ষেত্রে ভালো কোয়ালিফাইড, এই জন্য কিন্তু এখানে তোমাদের ট্রেড টেস্ট নেবে না। শুধুমাত্র 50 নম্বরেই কিন্তু তোমাদের মার্ক, তোমাদের রিটেন এক্সামিনেশান হবে। এখানে দেখো কোনো প্রকার ট্রেড টেস্টের কিন্তু কোনো প্রকার উল্লেখ এখানে কিন্তু নোটিফিকেশানে দেওয়া নেই। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আপডেট। তোমরা অ্যাপ্লিকেশন করো, সকালে সিলেকশন নাও, এটা আমি চাই। তোমাদেরকে আপডেটটি আমি A to Z শেয়ার করে দিলাম। ধন্যবাদ।